শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে 3 দিনব্যাপী মাহফিলের আজকে শেষ দিন, শেষ বৈঠক। কারো জন্য জীবনের শেষ বৈঠকও এইটাই হতে পারে। আজকে ফজরের পরে খুলনা গোয়ালখালী মাহফিলে আখিরে মোনাজাত দিয়ে আসলাম। 2 দিন আগে আমাদের এক দায়িত্বশীল মাহফিল শোনার পরে বাড়িতে গেছে, ঘরের দরজায় নক করছে, ওই অবস্থায় চলে গেছে। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়া এবং আখেরাতের 2টা মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, আবার জজ কোর্টের ভিতর আপিল করলে জিতবার আশা করা যায়। সেখানে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ফুল বেঞ্চ। সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, আখেরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড় হয়ে আছে। মৌতের মামলা, কবর, মিজান, পুলসেরাতের, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি খোদা না খাস্তা একবার কেউ ঠইগে বসে, দ্বিতীয়বার আপিল করার আর সুযোগ আছে? আর পাওয়া যাবে? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখেরাতের মামলার তদবিরের জায়গা, সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই মাহফিলের উদ্দেশ্যই আখেরাতের মামলা থেকে যেন আমরা নিষ্কৃতি পেতে পারি এবং নেকের পুঁজি ভারী করতে পারি, গুনার থেকে ফিরতে পারি, আল্লাহকে রাজি খুশি কইরা, আল্লাহর হাবিবের তরিকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী চইলা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারি। কথা ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। প্রথম আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে শোনাইছিলেন। প্রায় 1.25 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন দিন কি বলেন? পরিপূর্ণ। পরিপূর্ণ শব্দ অর্থ কি বুঝলেন? আর বাড়তি কমতি আর কোনো দিক নাই, আর হবেও না। নবীকে শেষ নবী না আবার আসবে? নবী তো শেষ নবী, তাইলে নবীও আর আসবে না, আর দিনের ভিতরে কোনো পরিবর্তনও আসবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দিনের দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দাবান্দি, তাদেরকে আল্লাহ হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুইকা যাও। কার নির্দেশ? দিন পরিপূর্ণ। এখন দিনের ভিতরে পুরা ঢোকার জন্য কে বলছে? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনাইয়ের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, তুমি মসজিদের ভিতরে এক পা রাখছো, আর এক পা যদি বাহিরে রাখো, কেউ কি বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে? বা বলবে পুরা ভিতরে? বলবে মাঝামাঝি, ভিতরেও না বাইরে। 2 পা দিয়ে যখন ভিতরে ঢুকবে, বলবে লোকটা পুরা মসজিদে ঢুকছে, 2 পা দিয়ে বের হবে, পুরা বের হয়ে গেছে। এই আয়াতের শানে নজুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। শানে নজুল দেখবেন
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাজিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। যেমন আমার মুসলমান ধর্মের মধ্যে কুত্তার গোশত খাওয়া কি হারাম না? তাই ইহুদি ধর্মীয়ভাবে উটের গোশত খাওয়া হারাম। তা যে জিনিসকে ধর্মীয়ভাবে হারাম জানছে ওর প্রতি ঘৃণাও তো আছে। যেমন আমাদের কুত্তার প্রতি ঘৃণা আছে না? যদি উন্নত মানের বাবুর্চি আর উন্নত মানের মশলা, যদি কুকুরের গোশত পাক করে নিয়ে আসা হয়, আর যদি বলে খুব উন্নত মানের বাবুর্চি আর উন্নত মানের মশলা দিয়ে পাক করিয়ে আনছি, খাও, এখানে কে আছেন খাইতে পারবেন? পারবেন? বরং আরও কি আসবে? বমি, ঠিক না? কারণ ওর প্রতি আমাদের কি ঘৃণা। তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হওয়ার পরে এখন মুসলমান ধর্মবিধি উটের গোশত খাওয়া কি হালাল, কিন্তু ঘৃণা গেছে, ঘৃণা আছে না? এখন তিনি অন্যান্য মুসলমানদেরকে বলতেছেন, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। এখন মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে। তোমরা খাও। হালাল জানছে, বলেন হালাল খাইতে। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। কারণ আমার হালালের প্রতি তোমার ঘৃণা, হালালের প্রতি ঘৃণা। যেমন আমরা এখানে আসি, অনেকে এখানে আসি না, আমরা উটের গোশত জীবনে খাই নেই, আসি না? আচ্ছা, এই জন্য কি আল্লাহ ধরপাকড় করবে? এই উটের গোশত না খাই আসছিস কেন? ধরবে? কারণ কি? পাইও নাই, খাইও নাই, পাইলে সারাসারি নাই। জোরে বলে কথা ঠিক না বেটি? ঘৃণা তো দূরের কথা, পাইলে কোনো সার নাই। তাইলে আল্লাহর হালালের উপরে ঘৃণা, এর জন্য আয়াত নাযিল হয়। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন, বর্তমানে ইসলাম হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। চাইর অন্ধ হাতি দেখার জন্য গেছে। অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখে? হাত দিয়ে তোগাইয়ে মুগাইয়ে পাইছে। একজনে হাতির পা পাইছে, আর একজনে সুর, আর একজনে কান, আর একজনে শরীর। যে সুর পাইছে মন্তব্য করে হাতি লম্বা কাশির মতো মোটা, পা পাইছে খাম্বার মতো মোটা, কান পাইছে কুলার মতো চ্যাপটা, শরীর পাইছে ঘরের মতো। চাইর অন্ধ একাত্রিত হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, হাতি কেমন দেখছো? কইলে হাতি তো লম্বা কাশির মতো মোটা। কলে কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা যে পা দেখছে, তুই দেখো নাই কিচ্ছুই। হাতি তো কুলার মতো চ্যাপটা, কান দেখছে। আর একজন, তোমরা কিছুই দেখো নাই, হাতি ঘরের মতো, শরীর যে দেখছে। ঝগড়া বাজছে না? চক্ষুওয়ালা ব্যক্তি পাশ থেকে যায়, এ ঝগড়া করিস কে? একজন আরেকজনে বলে, ও কি বলে? আমি দেখলাম এরকম। ও বলে, ও কি বলে? আমি দেখলাম এরকম। চক্ষুওয়ালা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে। কোনো ওরা তো আসলে চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছে তো হাত দিয়ে তোগাইয়া, যে যেইভাবে দেখছে সেইভাবে মন্তব্য। তখন বলতেছে, তোরা কেউ ঝগড়া করিস না, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই। ওই চাইরো জিনিস মিলে তার নাম হইল হাতি। তা বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে গেছে ওইটা পুরোপুরি আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছে পুরাপুরি ফেরো। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। বলেন কয়টা? বলেন বলেন। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া নফস, 4 নম্বরে জিহাদ।
কথা ঠিক। এক শ্রেণী আমার বাজানরা দাওয়াতের ভিতরে সীমাবদ্ধ, তালিম তাজকিয়া নফস জিহাদের খবর নাই। কথা ঠিক। এক শ্রেণী আমার বাজানরা শুধু পড়াশোনা এলেম শিক্ষার ভিতরে লিপ্ত, দাওয়াতের খবর নাই, তাজকিয়া নফসের খবর নাই, জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা খানকা খুলছে আত্মশুদ্ধির জন্যে, দাওয়াত তালিম জিহাদের খবর নাই। এক শ্রেণী আমার বাজানরা শুধু জিহাদ, দাওয়াত তালিম তাজকিয়ার খবর নাই, ওদিকে 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, দোকানের সাইনবোর্ড স্বর্ণের দোকান, ভিতরে দুইকে দেখে লোহা বোঝাই, ভিতরে কি? এখন ক্রেতা তো স্বর্ণের দোকান দেখে ঢুকছে, ঢুইকে দেখে লোহা। এখন একবার তাকায় সাইনবোর্ড, আর একবার তাকায় দোকানের দিকে, বলে ব্যাপার কি? দেখি তো সাইনবোর্ড স্বর্ণ, ভিতরে লোহা। এখন দোকানদারকে বলতেছে, ভাই আপনি সাইনবোর্ড পরিবর্তন করেন না কেন? আপনি সাইনবোর্ড লাগাইছেন স্বর্ণের, ভিতরে লোহা, এটা লেখেন লোহার দোকান, রড অথবা সিমেন্ট, এই যে সাইনবোর্ড লাগান। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, গ্রামে একটা কথা আছে, শিক্ষার জন্যে মানুষের শখ জাগে না? শখ আছে না? শখ একজনের শখ জাগছে, হাতের ভিতরে একটা বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? বাঘ। এখন যারা অঙ্কন করে তাদের কাছে যাই বলতেছে, ভাই আমাকে একটা বাঘ আঁকিয়ে দাও। এখন বাঘ আঁকতে হলে ফোঁটা দেওয়া লাগে না? যখন ফোঁটা দেওয়া শুরু করছে, বলে ভাই দাঁড়াও তো, ব্যথা পায়, তুমি কি আঁকো? বাঘের মাথা। কল ভাই একটু থামো তো, বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো। এখন আঁকতেছে ফ্যাট, আবার তো ব্যথা পায়। কিরে থাম, কি করিস? বাঘের ফ্যাট। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, ও তোর খাইবে টাইবে না, আর ফ্যাটের দরকার কি? বাদ দাও, ফ্যাটও বাদ। এখন আঁকা শুরু করছে ভা, আবার তো ব্যথা পায়। ও থাকবে হাতের মধ্যে, তার হাঁটবে চলবে না, পাও দরকার নাই। এখন যেটা আঁকে সেইটাই বলে দরকার নাই। এখন সব শেষ, এখন বলতেছে বাঘ আঁকিয়ে দাও। এখন যে বাঘ অঙ্কন করে সে বলতেছে, ভাই যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এই বাঘ আমি তো ভালো কথা, আমার বাপের 14 গোষ্ঠীও দেখে নাই, এই বাঘ আমার বাপেও দেখে না, আমিও দেখিনি, তো এই বাঘ আমি আঁকিয়ে দেবো তোমাকে কীভাবে? যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, এই বাঘ আঁকে কেমনে? তাই ইসলামের ভিতরে দাড়ি নেই, টুপি নেই, জামা নাই, পোশাকাদি নাই, এই ইসলাম জীবনে শুনিও নাই, বাপের বর্ষও কোনোদিন দেখি নাই, আর এই ইসলাম আমরা চাইও না। ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ভালো করে বোঝা লাগবে, উদখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরো ঢোকো, দিনের ভিতরে পুরো। আশ্চর্য, আমি দিন প্রতিষ্ঠা করব, তা আগে তো নিজের ভিতরে দিন ফিট করতে হবে, এরপর তো সমাজে আমি ধরলাম দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন সেটা বাস্তবায়ন কি করব? দিনের কার্যক্রমগুলো বাস্তবায়ন করবো না? কথা ঠিক না? ঠিক। তা আগেই আমার ভিতরে দিন নাই, আমি কি দিনটা খাড়া করিয়ে রাখবো, আর কি প্রতিষ্ঠা করবো, আর কি বাস্তবায়ন করবো? হয় কথা বলেন না? আল্লাহ বলছেন কি, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে জাহান্নামের আগুন থেকে বাইসে এলো, এইবার চিন্তা করো সমাজ, এইবার চিন্তা করো ঘর, এইবার চিন্তা করো রাষ্ট্র, এইবার চিন্তা করো আন্তর্জাতিক, আগে নিজে বাঁচো। কথা ঠিক না বেটি? এখন আমার বাজানদেরকে বলবো, দাওয়াত লাগবে? আসতে কয় দাওয়াত লাগবে। এখনও কিছু চরমনের মুজাই শোনা যায়, এখন যে 5ই আগস্ট খুনি ফেলাই গেল না, ফ্যাসিস্ট টাকা পাচারকারীরা পালাইছে। আচ্ছা, পালাবার পরে এরপরে বাংলাদেশের ভিতরে এখন যে ইসলামের পক্ষে যে হামোয়ার জমিন তৈরি হয়েছে,
এই জমিনের মধ্যে যত বেশি দাওয়াতের কাজ বাড়ানো যাবে তত ইসলামের পক্ষে শক্তি বাড়বে। কিন্তু এখনও কিছু চরমনায় মুজাহিদ্দিনরা, এখনও কিছু কালিমা মুসলমান, তারা দাওয়াতের কাজটা এখন ওইভাবে গুরুত্ব দিয়া করেও না, দেখেও না। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, জমিন কোনো সময় খালি থাকে? হ্যাঁ, আপনি ফসল লাগাবেন না, জমির তো আগাছা জন্মাই। জমিন ইসালি করবেন, ফসল লাগাবেন, জমিনের ভিতরে ফসল হবে, ঠিক না? এখন জমিনের ভিতরে যদি আপনার দিনের এই পরিবেশ থাকার পরেও আপনাদের দাওয়াতের কাজটা তো গতি না বাড়ান, তাহলে তো আগাছা জন্মাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক সাইড আমার বাজানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জজবা তৈরি করছেন, ঠিক না? বাগেরহাট গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর একটা ফাইল নিয়ে আস, ইসলামের পক্ষে আল্লাহর বন্দাবান্দীদেরকে একা 1600 মতো সদস্য বানাইছে। আমি তাকেই বলছি যে আল্লাহ আমাদেরকে ধরো, তুমি যে ধরিয়ে বসো, পালা হইবে কি? দাওয়াত লাগবে, আর একটু আসতে কর, তালিম লাগবে। এই এক শ্রেণী সবরে মুজাহিদের কথাই বলি, অন্য বাদই দিলাম। অনেকে পুরান মুজাহিদ হয়েছে, জজবাও আছে, বুঝছেন? এখন আমি জিজ্ঞেস করি, বলতেছে একজন মুজাহিদ, বলে হুজুর ও মুডে ঠিক মতো হুজুর মসজিদে জেকের করতেও পারে না, লা ভাইয়ে লো ভাইয়ে তসটা সুরে বালায়, এই বলবা হালাত, ঠিক না? আমি জিজ্ঞেস করি, আচ্ছা ওর কি কেরাত সহি হয়েছে, ওর সুরা কি সহি আছে? এখন তো মোরামুরি করে। আমি বলি, ওরে দরবেশ, তোমার এই দরবেশের কাজটা কি? নামাজের ভিতরে সহি তেলাওয়াত করা ফরজ, আরবি একটা টানের ভিতরে অর্থ ব্যাস্কুপ হয়ে যায়, ঠিক না? এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা টাইনে বলছেন আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লা যদি না টাইনে বলেন তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরও মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলেন, কথা বুঝেন? অর্থ পরিবর্তন। হেই শোনেন নাই, ওই ফ্যাসিস্টের সময় ওই দলীয় নেতারা বলতেছিল, মানে হুজুরগো টিটকারি মারতে যাই বলতেছে, বলে আমার বাপের জানাজা নামাজ হুজুরগো লাগবে না, আমিই পড়াইতে পারি। শুনছিলেন? শুনছেন না? আচ্ছা ভালো, মাশাল্লাহ, খারাপ কি? বাপের জানাজা নামাজ পড়াইবে, ভালো না? কিন্তু কি পড়াইবে এত জানতে হইবে। এক মন্ত্রী দোয়া করতে আছে আর নেতার ব্যাপারে, আল্লাহ আমার নেতা শেখ মুজিবুর রহমানের জন্যে জাহান্নামের ভিতরে একটা উঁচু স্থান তুমি দান করিও। আরে কায়দা রে কায়দা, তাই তোর মতো খবিসে যদি দোয়া করে তাই জাহান্নামে তো আগেই ঘটাবি। কথা ঠিক না বেটি? আমার বাজানদেরকে বলবো, শোনেন, এই নামাজের ভিতরে কেরা সহি তেলাওয়াত করা কি আবার কর না? হ্যাঁ, তা আপনি দরবেশ হয়েছেন আর আপনার কেরাত সহিরে নামাজ হয় না, আপনি একটা দরবেশ। তোমার এই দরবেশের কোনো মূল্য আছে? এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, আমার ওই দরবেশি বুজুর্গি লাগবে না, তুমি দয়াময় করিয়া তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আর গোলাম আবদিয়াতের দরজা মর্যাদা সবচেয়ে বড়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপাধি দিয়েছে আবদুহু ওয়া রাসূলুহু। কথা ঠিক না বেশি? আগে আমার বান্দা, এরপর আমার রসুল। কথা ঠিক? তাহলে আমার বাজানদেরকে বলি, যারা বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসা যেয়ে পড়ার সুযোগও নাই, কিন্তু নামাজ যাওয়া লাগবে না। এই জন্য আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহি আলাই মুরব্বীদের জন্য বয়স্ক একটা ট্রেনিং প্রতিষ্ঠা করে গেছে না, যায় নাই? আল্লাহর ওদের 15 দিন যদি আপনি 2 ঘন্টা যদি সময় করে দেন, 2 ঘন্টা এক দিন, আল্লাহর মধ্যে আপনি একজন আলেম হয়ে যাইতে পারবেন। আসতে কয়, এতটুকু সময় দেবেন না? আসতে কয়, তা আসতে কয়। ওই একটা কথা আছে, সর্বনাইতে মনে আছে, এক মুরব্বী, বুঝছেন, সে বয়ান করতে আসে,
বলতেছে আফসোস, যার কাছে যাই সেই বলে দিনের সময় দেওয়ার মতো সময় নেই। আলেমের কাছে যাই বলে আমরা পড়াই, সময় পাই না। তলবেলেমের কাছে যাই বলে পড়ি, সময় পাই না। এই কৃষকের কাছে যাই, কাজ করতে করতে বেদিক, সময় পাই না। এইবার যার কাছে যেগুলো সময় নেই, তা সময় নাই, দিনের কাজ করবে কেনা। এবার একটা উদাহরণ দিয়ে বলি, বলে পানির ভিতরে কোনো জায়গায় ফাঁকা দেখা যায়? পানির ভিতরে ফাঁকা দেখছেন? শীতলুদ্র পানি তো সব ভরা। বলে পানির ভিতরে কোনো ফাঁকা নাই, কিন্তু আপনি পানিতে নাইমে যখন ডুব দেন ফাঁকা হয় না? হয় না? ফাঁকা নাই, ডুব দিলেই ফাঁকা। তা আপনার সময় নাই, আপনি নামলেই সময়। কথা ঠিক না ভাই? যেই কথা বলতে চাইছিলাম, যে কোরআনুল কারীমে ছোট ছোট সূরা নাই? নাই 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 নাই। কুল হুয়াল্লাহ সূরা শুনছেন জীবনে? সূরা ফালাক শুনছেন? নাস, ওয়াল আসরি, ইন্না আতাইনা, আচ্ছা সূরা ফাতিহা। বেশি না, যদি 4টা সূরা ফাতিহা সহ 5 যদি আল্লাহর রহমতে আপনি সহি করতে পারেন, আজীবন ঘুরাইয়া ঘুরাইয়া নামাজ পড়বেন, নামাজ সহি। কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, চরমনায়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। চরমনায়ের প্রত্যেকটা মুজাহিদ আলেম হতে হবে। তালিম লাগবে কি লাগবে না? তাজকিয়া নাফস আসতে কয় তো একদল কিন্তু বাইরেইছে, এরা তাজকিয়া নাফস বিশ্বাসই করতে চায় না। আসতে কয় তো কি বিশ্বাস করতেছে? চায় চায় চাই না, বড় সু টিটকেরই মারে। আছে না নাই? কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন, কারণ নেই। কারোর ভিতরে একটা কি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহর হাবিবকে যে আল্লাহ পাঠাইছেন, কারণের ভিতরে একটা কারণ হলো যে আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? আবার কন, এই আত্মশুদ্ধি ছাড়া কোনো ইবাদত কবুল হয়? হ্যাঁ, যাই না কইছেন না বুঝতে কইছেন না হুদ অধিকন। হ্যাঁ শোনেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, 3টা প্রশ্ন। শেষ প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো, গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। বলেন 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 বলেন, মনে হয় যেন আল্লাহকে। দ্বিতীয়, যদিও নাকি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। অবস্থা কয়টা? বলেন, মুখ খুলে বলেন। আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। এখন আপনার এইটা কি ভিতরের অবস্থা না বাহিরে? আবার বলেন, আবার বলেন। এই বন্দাবান্দি যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় না? আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক উত্তর দেয়, হামেদানি আব্দি। হে বন্দাবান্দি, তোমরা আমার বড় প্রশংসা করলা। যখন বন্দাবান্দি তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয়, সদাকানি আব্দি। হে বন্দাবান্দি, তুমি সত্যিই বলছো আমি আসলেই তো রহমানুর রহিম। কথা ঠিক হবে? ঠিক। তাইলে এই অবস্থা কি ভিতরের না বাহিরে? আবার কোন? এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের মধ্যে খুশু খুজু, হুজুরি কলব থাকবে না, যদি পুরো নামাজের ভিতরে না আসে, নামাজি হবে না, নামাজি হবে না। আর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য তোমার দিলটা এদিক ওদিকে ঘুরে নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে গেছে, এরকম যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, জাহান্নাম হারাম, বেহেশত ওয়াজিব। কি অবস্থা? ভিতর না বাহির? আটো মুখ খুলে কথা কন। এটা কোন অবস্থা? ভিতরে।
তাহলে এহসান লাগবে, তাজকিয়া নফস লাগবে, হ্যাঁ লাগবে। যার ভিতরে তাজকিয়া নফস নাই ও পশুর চেয়েও খারাপ। ও আশরাফুল মাখলুকাত মানুষকে গুলি করে মারতে একটু চিন্তা করে না। আর যার ভিতরে তাজকিয়া নফস থাকবে, একটা পিঁপড়া মারতো তার শরীর কম্পন শুরু হবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য তাজকিয়া নফস লাগবে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা আমার যারা শুনতেছেন, দিন কি মুখ খুলে বলে, এখন দিনের ভিতরে মালিক পুরোপুরি ঢোকার জন্যে জোরখান বলছে বলছে আচ্ছা, তার তাজকিয়া নফস লাগবে। জিহাদ লাগবে। জিহাদটা কি? তরবারি নিয়ে কোফাকুফি করা, লাঠি নিয়ে ফিটাফিটি করা, গুলি করা করি, এই না? এটাও জিহাদ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তিটা থাকলে মুখ দিয়ে বইলে অন্যকে ফিরাও। 3 নম্বর অবস্থান, যদি ওই পরিমাণ শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু ব্যাখ্যা করে ঘৃণা ঘৃণা করা। আগে বললে আসে ফিরাও, আগে বলছে কি হাত দিয়ে ফিরাও, মুখ দিয়ে বইলে ফিরাও, শেষেরটা হইবে ঘৃণা করো। শেষেরটা কি হইবে? মনে মনে পরিকল্পনা করো কিভাবে ফিরানো যায়। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের অবস্থানটা ইমানের দুর্বল অবস্থা। এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ততা। এক সাইডে আমার বাজানরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ মাওলার জিকির করে, দান সদকাও কম করে না, তাহাজ্জুদের নামাজও কামাই নাই, কিন্তু অন্যায়ের প্রতিবাদে তার একটু বোরাও বেকা হয় না, একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, করেও না। কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, আমার মালিক কি তোমাকে আমাকে শুধু নামাজের জন্য বানাইছে? শুধু রোজা রাখার জন্য বানাইছে? শুধু হজ করার জন্য বানাইছে? দান সৎকা করার জন্য বানাইছে? না ইবাদতের জন্য? আবার কন কির জন্যে? তাইলে বাজানদেরকে বলবো, শোনেন, আজকে বাংলাদেশ 92% জনের মধ্যে মুসলমান। আজকে ওলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য। জুমার মসজিদে মুসল্লি ধরে না, মাশাআল্লাহ। কথা ঠিক। কিন্তু আফসোস, আজকে 53 বছর শেষ হয়ে গেল স্বাধীনতার, 54 বছরে পড়ছে, কিন্তু এই বাংলাদেশের মধ্যে যেই নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা হয়েছে, সেই নীতি আদর্শটা হলো কুফুরি। আস্তে কর, কি 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 কি? এই প্রচলিত গণতন্ত্রের নাম শুনছেন? গণতন্ত্র শোনেন না? গণতন্ত্র গণতন্ত্র শোনেন না? প্রচলিত গণতন্ত্র এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন আমরা তো কপালে দাগ করছেন, হয়তো 10 বার করছেন। আর যদি এই কথা কেউ মানেন, শোনেন, এই যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে আপনি একজন বিরাট আল্লাহর ওলি। কি ওলি তো দূরের কথা, তোর ইমানই তো নাই। আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে। আবার জোরে বড় আল্লাহ। খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, মুখ খুলে বলেন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক, বাসুই না মারুই না মালিক। কিন্তু 5 তারিখের আগে শুনছিলেন, শোনেন নাই? ক্ষমতা থেকে যদি সইরা যায়, একদিনে 2-1 লক্ষ শেষ। শোনেন নাই?
মনে হয় যেন আসমান দিয়ে পড়ছে, বলে সরিয়েই নেই, শুনছে? এই তাহলে এখন বাসুন্য মালিক বানাইছে ক্ষমতা রে, এখন আল্লাহ আছে? এই আল্লাহর ক্ষমতা আছে বাসেন না? তাই ওরা তো বলে যে ক্ষমতার কারণে বাসে, আর ক্ষমতার না থাকার কারণে মরে। কি ঠিক না ভাই? ঠিক। আমি আমার বাজানদেরকে বলবো, ভালো মন্দের মালিক কেরা? বাসেন মানন্য মালিক কেরা? হ্যাঁ, এই বিষয়াদিগুলো আমাদের ওইভাবে চিন্তা ভাবনা করে চলা লাগবে না, না বেকায়দা? কি জোরে বলে কথা, ঠিক কিনা? হে মুসলমান, আজকে তামাম দুনিয়া আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। এর ভিতরে একটা সমাজতন্ত্র, একটা প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ উল্লেখযোগ্য, আর একটা হলো নীতি আদর্শ নাম ইসলাম। আজকে আফসোস, এত মুসলমান বাংলার জমিনের মধ্যে, এত মুসল্লি, এত মাদ্রাসা মসজিদ, সেই দেশের মধ্যে আজকে ইসলাম নামক গাছটা পরাজিত, আর মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র বাংলার জমিনের মধ্যে বিজয়। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जब है मुस्तफ़ा की सामने। জোরে বলে কথা, ঠিক না ভাই? ঠিক। মনে করছে সর্বনে পিসা আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহি আলাইহি খুব সরল সোজা বোকা মানুষ আসলে, তো কিছু বুঝতে টুঝতো না, ঠিক না? এই জন্য তো রাজনীতিতে নামছে, ঠিক না? অনেকে আবার কই এটা পচা জিনিস, গান্দা জিনিস, এই ভালো মানুষে করে। ওরে কপাল পরে যদি বুঝা শূন্য কও, ইমান থাকবে না, ইমান থাকবে না। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্র চালায় নাই? সাহাবাকে রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্র চালায় না? তাহলে তুমি সেইটাকে কি বলো, কি বলো, কি বলতেছো? জোরে বলো কথা, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান পূর্ণ দিনের ভিতরে ঢুইকা কবরে যাওয়া লাগবে। কিছু মানলাম তো কিছু মানলাম না, তাইলে কিন্তু পূর্ণ মুসলমানও হইতে পারলাম না। এই জন্য দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাজকিয়া নফস লাগবে, জিহাদও লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। বাজান জালেম বাদশার সামনে হক কথা বলা, কি কথা কয় না? বড় জেহাদ না, কথা কয় না? কিন্তু এক শ্রেণী আমার বাজানরা ওই তাদের অন্যায়ের প্রতিবাদে কথা বলা তো দূরের কথা, বরঞ্চ এমনভাবে তাদের প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাজিল হইছে আসমান থেকে। কি আমি ভুল বলছি না তো? হ্যাঁ, ওরে প্রশংসা মনে হয় আল্লাহর নাজিল হইছে। ওদিকে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার, দিন বুঝতে হবে, সেই অনুযায়ী মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। কথা ঠিক কিনা? এই সবাই যদি আজকে মুসলমান সন্তানরা এই হাদিস অনুযায়ী যদি আমল করতাম, বাংলার জমিনে কালকে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম। কি কথা কর না? এই শোনেন, ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু বর্তমানে এই অশান্তি বানাইছে কারা জানেন? এই গ্রামে একটা কথা আছে না, চুন খাইয়ে মুখ পড়ছে, চুন খাইয়া মুখ পড়ছে। চুনের রং কি? সাদা। এখন দদি নিয়ে আসছে সামনে, ওইটা দেখো সাপড়া খাই আসছে। ও মনে করছে ওইটা খাইলো বলে মুখ পড়ে, তাই চুন আর দদি এক? হ্যাঁ, তাহলে ইসলাম আসছে শান্তির জন্য, অর্থই হলো শান্তি। এখানে অশান্তি পান করি। এখন একটু উদাহরণ দিলে বুঝবেন। বলে হুজুর, ইসলামের ভিতরে যে কঠিন নিয়ম, বলে যদি চোরে চুরি করি ইসলাম বলে আর দড়ি আটকাটে দাও, তাহলে হুজুর আমার বাংলাদেশে আত্মবোধেও থাকবে না। কথা কর না, ইসলাম বোঝা লাগবে। ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই। চোর আবার দুই প্রকার, বলেন কয় প্রকার? এই মুখস্থ রাখেন। এক প্রকার বলেন অভাবী চোর,
আর এক শ্রেণী হলো স্বভাবিসর। অভাবিসর কাকে বলে জানেন? খানা নাই, পেটের খুদে মরে মরে ফালা, কিচ্ছু নাই, রুহুটা যায় যায়। ওই সময় অনুপায় হয়ে চুরি করছে। এইটা কি চোর? আর একজনের অভাব নাই, চুরি করছে। এইটা কি? ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামে নাই, কিন্তু ইসলাম বলছে স্বভাবী চোর হইলে ধরে হাত কেটে দাও। এখন আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশের এমপি মন্ত্রীরা সব তো অভাবী? হ্যাঁ, অভাবী না? কি কি এই স্বভাবী ধরে খালি একটা রাত কেটে দেয়, একটা। বাংলাদেশ চোর মুক্ত। আপনি সৌদি আরবে যাইয়ে দেখেন, যুগের মধ্যে মনে হয় একটা হাত কাটা পড়ছে বলে আমার জানা নাই, 50 বছরেও মনে হয় নাই। এই আইন থাকা লাগবে না? আসতে কয় আদবের লাঠি থাকা লাগবে না? নালে কিছু চলে? তাহলে আদবের লাঠি আছে, কিন্তু আল্লাহর রহমতে ও লাগে না, ব্যবহার করা লাগে না। কথা ঠিক কিনা? এই ইসলাম শুনছো? আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন যে ইসলাম আফসুস দেখাতেও পারলাম না, দেখাতেও পারলাম না, আর ইসলাম বুঝাতেও পারলাম না। এই আফসোস নিয়ে আল্লাহর কথা সব জমিনে ঘুমিয়ে দিস। আহা, ইসলাম যে কি শান্তির জিনিস! ওই আমি যখন সর্বনে ইউনিয়ন 2003 সাল, অনেক আগে, হুজুর এই যে আপনি এখন কন কে, এখন আমার না কইলে ভালোও লাগে না। 2003 সাল আমি যখন সর্বনে ইউনিয়নে চেয়ারম্যান হয়েছিলাম, কথা বলছি, এই চেয়ারম্যান হওয়ার পরে ওই সময় হিন্দুদেরকে, আমাদের এলাকায় হিন্দু ভোটার অনেক, তাদের কাছে ভুল বুঝাইছে হুজুর যদি চেয়ারম্যান হয় তোমাকে 12টা, অর্থাৎ মন্দির মন্দির ভাঙ্গে সব খালে, পূজা তো দূরের কথা, মন্দির ভাঙ্গে ভালোই দেবে। এখন হিন্দুরা এটা বিশ্বাস করছে, বুঝছেন? বিশ্বাস করে ভয়তে এখন এক হিন্দু, কিছু হিন্দু তো আমাদেরকে মহব্বত করে, আমাকে বলতেছে হুজুর আমাকে হিন্দুরা তো আপনারা ভোট দেবে না। আমি বলে কেন? বলে হুজুর আপনি নাকি চেয়ারম্যান যদি হন তাইলে বলে আমাদের মন্দির মন্দির ভাঙ্গে মুখে খালে ভালাই দেবেন। আমি বলি ইন্ডিয়ালিল্লে, এতে সর্বনাশ করছো, ভোটের তো 12টা বাজাইছো। এই বেটারা, ইসলামী হলে একমাত্র অন্য জাতিদের জান মাল ইজ্জতের গ্যারান্টি নিশ্চিত একমাত্র সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। ওই নির্বাচনে আমার তেমন হিন্দুরা ভোট দেয় নেই, তা আল্লাহর রহমতে আমি চেয়ারম্যান হয়ে গেছি। তা হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে হিন্দুরা আফসোস করে যে আমাদের তো ভুল বুঝাইছে, এখন তো আমরা আগে সুপারি বাগানে সুপারি আনতে পারতাম না, এখন তো এই ঘরের দরজা খুললে ঘুমাবার সুযোগ হয়ে গেছে। এখন যাইয়ে চরমনে খবর লইয়া দেখো, যাকে যাকে হিন্দু ও সব দল একত্রিত হইল, ওদেরকে এখন সবাই পারে না, সব ঠেইয়া এইবারে ইসলামের পক্ষের বাক্সে হাত পা খায়। কথাটা বুঝতে কথা কথা ঠিক না বেঠি? আরে সেদিন কেন একটা ওয়ার্ডের মধ্যে প্রায় 100 জনের মধ্যে হিন্দু আইসে আমার সামনে এসে যোগদান করছে। এই কিছুদিন আগে মাছ ধরে দেখছো না, ওনাকে প্রায় 100 আসলে হিন্দু। বাজার ইসলাম আসছে শান্তির জন্যে, ইসলাম আসছে কিছুর জন্যে? এখানে অশান্তি পাও কই? এ হইলে চুন খাইয়ে মুখ পুরাইছে। ইসলাম দদির মতো খাইলে আরও স্বাস্থ্য ভালো হয়, পেয়ার সুস্থ থাকে। তো ইসলাম রীতি আদর্শ অনুযায়ী চললে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। জোরে বলো কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজামদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কি বোঝেন, এই 53-54 বছর বয়সে এই ইসলাম নামক গাছটা বাংলার জমিনে শক্তিশালী হয় নাই। বারবার আমাদেরকে ওই ইসলাম বিদ্বেষী চক্ররা আমাদেরকে বোকা পাইছে, ধোকা দেছে, এরপর আমাদেরকে সিঁড়ি বানাইয়া পাড়াইয়া উপরে উঠছে, মানে ক্ষমতার মসনদে বসছে। বইসিয়া ছোটোবেলায় গল্প পড়ছেন, মনে আছে? টুনটুন না টুনটুন, ওই যে পিডিয়ার কেসা, বুঝলেন নাই? এমনও খাইয়ে লইয়া ও গাছের মাথায় টুন টুন টুন।
তা ওরা যখন আমাদেরকে পাড়াই এবারেই ক্ষমতায় যায়, যাওয়ার পরে আমাদের এলাকায় আছে না সব আলেমরা লাইন দিয়া এর পিছিয়ে দৌড়দৌড়ি করে আসে না আসে না আসে না আসে তো আসে। হ্যাঁ, আমি বাংলাদেশে করি, আমি সব কিছু ভালো মন্দ জানি না, কিছু ভালো মন্দ কিছু তো বুঝি, যাক আলহামদুলিল্লাহ। তা যেই কথা বলতে এসেছিলাম, তা যাই হোক, ক্ষমতার মস্তদে বৈশা এখন টুনটুন আর টুনটুন, ঠিক না? ইসলাম নামক গাছটা এই 53 বছরে বারবার আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাইছে। আমরা পরগাছার ভূমিকায় ছিলাম। পরগাছা, পরগাছা বুঝেন? মূল গাছ না, গাছের উপরে কিছু লতাপাতা হয়, দেখছেন? ওইটা পরগাছা হয়। ওর অস্তিত্ব থাকে, কয়েকদিন পর বিলীন হয়ে যায়। তাহলে ইসলাম নামক গাছটা শক্তিশালী হয় নাই। এই যে কথাটা এসে বললে ফেলাই কষ্ট হয়। আচ্ছা, এই যে শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল প্রতিষ্ঠিত হয়েছে। কত? এত বছরে আমাদের প্রতীকে হাত পাখা, আমাদের প্রতীকে এ আল্লাহ দান করছে, এই প্রতীক মালিকই দান করছে। বলে হুজুর তা কেমন? এই ওদের তাণ্ডবে বাংলার জমিন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আর এখন আমেরিকা এখন দাবানল জ্বলছে। আমার মালিকের মায়ের আলমের ভাই, ওই আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এই এখন নিবেই যেত, কি বাতাস লাগবে না লাগবে না? এই বাংলার জমিনে আগুন নিভাবার জন্য হাত পাখার বাতাসের মাধ্যমে বাংলার জমিনকে ঠান্ডা করতে হবে, বাতিলকে উৎখাত করতে হবে। কথা ঠিক না বা ঠিক? যেই কথা বলতে চাইছিলাম, বসেন বসেন, যেই কথা বলতে চাইছিলাম, আমাদের প্রতীকে কি কোনো এমপি একজনও সংসদে গেছে? হ্যাঁ, এই মনে করছেন কি আমরা একেবারে ছোট্ট একটা দল? আমাদের তো ফুজি টুজি নাই, কি আছে? আল্লাহর রহমতে অন্যান্যের চেয়ে মোটেও কম না। এখন আল্লাহর রহমতে বাংলাদেশ 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করছে। কথা ঠিক না? ঠিক। বাংলার জমিনের মধ্যে যখন ইসলামের বিরুদ্ধে, যখন দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন যখন রাজপথের প্রতিবাদের নামে বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য হয়। কথা ঠিক না? 7 জানুয়ারি 2024 ধোঁকাবাজের নির্বাচন পাইছেন না? পাইছেন। আমাদেরকে কি কি অফার দিছিল, প্রস্তাব দিয়েছে তো আমি জানি, বুঝেন না? এমনকি বিরোধী দল বানাবার চিন্তা হচ্ছিল। কিন্তু পরিষ্কার বলছি যে পাগলামি বারবার চলে না। ওই বিভিন্ন চিন্তার ব্যবধানতায় কেউ মন্দের ভালো কই এক জায়গায় জড়াইছে, আর একজনে আর এক ফতুয়া দিয়ে আর এক জায়গায় জড়াইছে। ইসলাম নামক গাছটা বারবার জবাই। কথা ঠিক না বাটি? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায়, কি হবে তা জানি না, কিন্তু ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও মজবুত হইয়া দাঁড় হবে। এর জন্য আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কারো সিঁড়ি হতে যাই নাই। এখন চিন্তার ব্যবধানতে আল্লাহর রহমতে প্রমাণিত হয়েছে যে আল্লাহর কুতুব যে চিন্তা করে গেছিলেন এই চিন্তাটাই ঠিক। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলায় মা বোনদেরকে বলবো, শোনেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দল টল কিন্তু পরের কথা। কবরে করে দলাদলি চলবে, হ্যাঁ? কিন্তু ওই কথা মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথা আমার মালিক বলেন তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজান, কাদের জন্য জীবন শেষ করলা? কোন সম্পদের জন্য, কোন টাকার জন্য, কোন ক্ষমতার জন্যে,
কোন সম্মানের জন্য? মাঝে মাঝে একটু নিরিবিলি চিন্তা মোরাকাবা করলেই দেখবা প্রশ্নের উত্তর আসবে। বাজান, আরে ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলছে, হুজুর একটা এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রের মরা লাশ ঘরে রাখা যাবে না, কারণ ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। তার কষ্টের টাকা কামাই করার টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন শেষ করতেছো বাজান? হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। এই সম্পদ কার জন্য রাইখা যাও, একটু চিন্তা ভাবনা কইরা কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধইরা বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধইরা বাহিরে রেখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কি আমার হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মরার পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রসুল বলে, ও আমার সাহাবারা, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা শুনি তোমরা তো শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, ধনী হওয়ার পরে যারা হজ যাকাত আদায় করে না, আল্লাহর কোন পর্দা ফরজ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, আর সুন্নাত তরিকায় যারা চলে না, হারাম হালাল তমিজ কইরা খায় এবং চলে না, মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, জুলুম করে, খুন করে, এদের ব্যাপারে যে জাহান্নামের আযাব যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে আযাবে ভোগবে, কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ মোবারক গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় তার দাড়ি ও পাকেটায় পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির জায়গা। এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজারে হারে অশান্তির কোনো শেষ নাই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই।
নাই। আর এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না বাজান। যে দুনিয়ার পিছনে পইরা আখিরাতকে ধ্বংস করো। দুনিয়ার জিন্দেগি কয়দিন? কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু যাদের যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়া দেখো, বাজার মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে ল্যাংটোয়ে দৌড়দৌড়ি করছে, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাইগুলা পাইকে গেল, দাঁত পইরা বোকরা হইয়া গেল। আরে কত লোকটিয়া বাজারে করলাম, এখন বাজারে পাওয়া যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এরকম একদিন আসবে দুনিয়ার সব কিছু চলবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না। কিন্তু বাজারে একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আর নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই। মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর আল্লাহ। আপনি ওই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাকে আপনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। এ আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।